হযরত ইমাম হাসান তখন আল্লাহ তাআলার কুরআনুল কারীমের আয়াত ইন্নাল্লাহা মাআস সাবিরিন আয়াতে কারিমা তেলাওয়াত করলেন আর বললেন নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ তাআলা আছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন এমন শব্দ ব্যবহার করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় অবাক হয়ে গেলেন। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বললেন, হে ভাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে আমার ইন্তেকালের সময় শাহাদাতের সময় একটাই মাত্র আবদার, আপনি আমার শেষ সালামটা আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার শরীফের মধ্যে পৌঁছায় দিবেন। নবীজির দরবারে আখিরি সালাম পৌঁছে দেওয়ার কথা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনের কাছে বললেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক ধারাবাহিক হযরত ওসমান জিন্নুরাইন হযরত ওমর ইবনে খাত্তাব হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন বিদায় হয়ে গেলেন আমার নবীজির সকল খেলাফতের দায়িত্ব পালন করতেছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমি আমার স্যারের কাছে ঘরে বলছিলাম বর্তমান যে রাজনীতি এই রাজনীতি নিয়ে আমার কোনো কথা নাই, কারণ এই রাজনীতির সব তাদের মতো করে তারা পালন করে। আমি চাই খেলাফতের রাজনীতি যদি এটা থাকতো তাহলে আমি আমার নিজের রাজনীতির কথা বলতাম। আমি এই জন্য আমার কোনো ওয়াজ মাহফিলের মধ্যে আমি আমার রাজনীতির কথা প্রকাশ করি না মুসলমান। তবে আপনাদের কাছে আমি বলে দিয়ে যাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে রাজনীতির আদর্শ ছিল এটা ছিল খেলাফতের রাজনীতি। আমার নবীজি থেকে ধারাবাহিকভাবে সেই রাজনীতিতে আসছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্দরভাবে খেলাফতের দায়িত্ব পালন করতেছিলেন। ইবনে জিয়াদ নামক একটা লোক, ইয়াজিদ নামক একটা লোক, এমন অনেকগুলা লোক হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বলেছেন, হে নবীর নাতি আপনি একা একা মসনদ পরিচালনা করবেন, আপনার মসনদ আমরা একা একা মানতে চাই না, আপনি আপনার মসনদ ছেড়ে দেন আর আমাদেরকে আপনার দায়িত্ব প্রদান করে দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির ওয়ারিসদার সূত্রে আমি আমার মসনদ পরিচালনার দায়িত্ব প্রদান করব, দায়িত্ব পালন করব। নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ওনার দায়িত্বগুলো পালন করতে লাগলেন, কিন্তু এমন টাইমে হযরত ইমাম হুসাইনকে কুফা নগরী থেকে একটা দুইটা করে 1200 মতান্তরে 1250 চিঠি প্রদান করা হয়েছে। হে ইমাম হুসাইন আপনি তাড়াতাড়ি মক্কা এবং মদিনা ছেড়ে কুফা নগরীতে আগমন করেন। কেন? বলে আপনি যেহেতু খেলাফতের রাজনীতি করতেছেন, আপনার হাতে আমরা হাত দিয়ে বায়াত গ্রহণ করে আমরা আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ হব, আমরা ইসলামী খেলাফতের রাজনীতি পালন করব। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার কামলিওয়ালা নবীর নাতি হযরত ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের মধ্যে অথবা কুফা নগরীতে মক্কা মদিনা থেকে রওনা করবেন, এমন টাইমে নবীজির সহচর যারা 99 জন সাহাবায়ে কেরাম দুনিয়াতে ছিলেন, এরা ডাক দিয়ে বলে, ইমাম হুসাইন আপনি ওই কুফা নগরীতে যাবেন না, কারণ এই কুফা নগরীর মানুষ বেঈমান। কুফা নগরীর মানুষ আপনার বাবার সাথে তারা বেঈমানি করেছে, আপনার বাবাকে তারা দাওয়াত দিয়ে নিয়ে নামাজরত অবস্থায় আপনার বাবা হযরত আলীর পায়ের মধ্যে তারা তীর মেরে দিয়েছে। আপনি কুফা নগরীতে যায়েন না, এরা আপনি ইমাম হুসাইনের সাথে পর্যন্ত বেঈমানি করবে। এই কথা শোনার সাথে সাথে হযরত ইমাম হুসাইন অপেক্ষা করলেন। সর্বশেষ ওনাকে একটা চিঠি দেওয়া হইল। চিঠির মধ্যে লেখা হইল, এ হযরত ইমাম হুসাইন আপনি যদি কুফা নগরীতে না আসেন আর আমাদেরকে বায়াত না করান, আমরা কাল ময়দানে মাশরে আপনার নানার কাছে আপনাকে আসামি বানায় দিব আর বলবো, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার নাতিকে আমরা বারবার ডেকেছিলাম আমাদেরকে বায়াত করানোর জন্য, কিন্তু আপনার নাতি আমাদেরকে বায়াত করানোর জন্য আসে নাই, তখন কিন্তু আপনি আসামি হয়ে যাবেন। ইমাম হুসাইন নবীর সহচর যারা আছে তাদেরকে ডাকলেন আর বললেন, তারা তো আমার নানার কাছে আমাকে আসামি করবে, আমি আর ধৈর্য ধারণ করে থাকবো না, আমি এখন রওনা করব কারবালার ময়দান কুফা নগরীতে। নবীজির নাতি হযরত ইমাম হুসাইন রওনা করলেন কুফা নগরীতে। রওনা করার সময় ইমাম হুসাইন সহ মোট 72 জন সদস্য রওনা করলেন কুফা নগরীর দিকে। 72 জন সদস্য যখন রওনা করলেন সামনে আগাবে, কুফা নগরী থেকে এরা পথ ভুল করে কারবালার জমিনে প্রবেশ করেছে, কিন্তু কারবালার জমিন থেকে তারা সামনে যাইতে পারে না,
ইজিদ বাহিনী তাদেরকে ঘেরাও করে রেখেছে, ডাইনে যাইতে পারে না, বামে যাইতে পারে না, ইজিদ বাহিনী তাদেরকে পাকড়াও করে রেখেছে। বলে কাহিনী কি, কারণ কি? বলে অন্য কোনো কারণ না, আপনাদেরকে এখানে বন্দি করে এই জায়গার মধ্যে হত্যা করা হবে, শহীদ করা হবে। আর নবীর নাতি বলে তোমরা আমাকে শহীদ করবা। এই কথা আমার নানা এই দুনিয়া থেকে ইন্তেকাল করার আগে আমাদেরকে জানাইয়া দিছে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই কুফা নগরীতে গমন করার পরে কারবালার ময়দানে গেলেন, ওই কারবালার ময়দান একবারে পাকড়াও করে ওনাদের তাবু গাড়ানোর জন্য, ওনা খেজুরের ডাল কাটার জন্য গেলেন। খেজুরের ডালের মধ্যে তরবারি দিয়ে আঘাত করার সাথে সাথে খেজুরের ডালের ভিতর থেকে রক্ত বের হচ্ছে। খেজুরের ডালগুলো যখন মাটির মধ্যে আঘাত করলেন, মাটির মধ্য থেকে রক্ত বের হচ্ছে। হযরতে জয়নুল আবিদিন ইমাম হুসাইনের বড় শাহজাদা তিনি ডাক দিয়ে বলেন, বাবা যান, কোনদিন খেজুরের ডাল থেকে রক্ত বের হতে দেখি নাই, কোনদিন মাটির মধ্য থেকে রক্ত বের হতে দেখি নাই। আব্বাজি কারণ কি, কোন কারণে খেজুরের ডাল থেকে রক্ত পড়ে আর মাটির মধ্য থেকে রক্ত বের হয়? তিনি ডাক দিয়া বলেন, অন্য কোনো কারণে না, অন্য কোনো কারণে না। এই জায়গাটা হলো সেই জায়গা যে জায়গার ব্যাপারে আমার নানা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওসিয়ত করে গেছেন। এই জায়গার নাম হলো কারবালা। আর এই কারবালার ময়দানে নবীর নাতিকে শাহাদাত বরণ করতে হবে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে গেলেন, একদিন দুই দিন করে কারবালার ময়দানের 72 জন সদস্য একজন একজন করে বিদায় নিচ্ছে। আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের ছোট একজন ছেলে ছিল, যার নাম ছিল হযরত আলী আসগর। হযরত আলী আসগরকে ইমাম হুসাইনের স্ত্রী কুলের মধ্যে করে নিয়ে আইসা ডাক দিয়া বলেন, ওগো ইমাম হুসাইন, আমি সারা বানু আপনার স্ত্রী, আপনার এই ছোট বাচ্চাটা আপনার হাতের মধ্যে তুলে দিলাম, নিয়ে যান, আপনি ওনাকে ওই পুরাত নদীর পারে নিয়ে একটু পানি পান করে নিয়ে আসেন। ইয়াজিদ বাহিনী আমাদের সঙ্গে দুশ্মনী করে, কিন্তু এই ছোট বাচ্চার সাথে কোনো দুশ্মনী নাই। ইমাম হুসাইন বারবার আবদার শোনার পরে ছোট বাচ্চা আলী আসগরকে নিয়ে পুরাত নদীর পারে গেলেন। ইয়াজিদ বাহিনী বললেন, ইমাম হুসাইন আসেন 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 বলে ডেকে ডেকে নিলেন, পানি পান করবেন। এই কথা বলে ছোট বাচ্চা আলী আসগরের বুক বরাবর একটা তীর মেরে দিছে। ইমাম হুসাইন কান্দে, আর ছোট বাচ্চাটাকে হাতের মধ্যে করে নিয়ে ওনার তাবুর সামনে যখন গেলেন, ডাক দিয়া বললেন, ওগো আমার স্ত্রী সাহারা বানু, তোমার সন্তানকে আমি জান্নাতের সুধা পান করে আনছি। সাহারা বানু আয়েশা যখন দেখলেন ছোট একটা বাচ্চা হযরতে আলী আসগর কলিজাটা চিরে যাচ্ছে, ওনার বুকের মধ্যে তরবারির আঘাত না তীরের আঘাত কইরা ওনার কলিজাটা ছিদ্র হয়ে গেছে। সাহারা বানু ডাক দিয়া বলে, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি যখন দেখলাম আমার সন্তানকে তারা কারবালার ময়দানের মধ্যে পুরাত নদীর পারে ওনার বুকের মধ্যে তীর মাইরা ওনারে কতল করেছে, ওনারে শাহাদাত করেছে, আমার কলিজার মধ্যে লেগেছে, আমি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছি। একটু পানির দরকার বলে 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 আমরা হাহাকার করেছি। কারবালার ময়দানের মধ্যে আমাদেরকে একটু পানি দেওয়া হয় না। এমন টাইমে ইমাম হুসাইনের বড় সাহেবজাদা হযরতে ইমাম আলী আকবর তিনি ডাক দিয়া বলে, বাবা যান, আপনি আমার অনুমতি দেন, আমি যুদ্ধ করার জন্য বুড়ার পিঠের মধ্যে চইরা তরবারি হাতের মধ্যে করে নিয়া আমি এখন ইয়াজিদের সামনে থেকে পুরাত নদীর পার থেকে আমি পানি নিয়ে চলে আসব। যখন উনি এই কথা শুনলেন রে, সাথে সাথে হযরতে আলী আকবর ওনার তরবারি নিয়ে পুরাত নদীর পারে গেছেন। তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে একসাথে 90টা ইয়াজিদ বাহিনীর গলার মধ্যে ছুরি চালাইছে। 90টা ইয়াজিদ সাহেব ইন্তেকাল করছে, 90টা ইয়াজিদ জাহান্নামী হইছে। হযরত আলী আকবর বুড়ার পিঠে চইরা হযরত ইমাম হুসাইনের কাছে আইসা বারবার ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আপনার কাছে আগমন করলাম, আপনি যেহেতু আমাকে একটু পানি যদি দিতে পারেন, আমি 90 জনকে একসাথে ইন্তেকাল করাইছি, আমি একটু পানি পান করতে পারলে একটা ইয়াজিদ আমি আলী আকবরের তরবারি থেকে বাঁচতে পারবে না। এই কথা শোনার সাথে সাথে হযরতে আলী আকবরকে ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বাবা
যদি পানি দিতে পারতাম 72 জন সদস্য আহলে বায়াতের কেউ শাহাদাতের পেয়ালা পান করা লাগতো না, কেউ শাহাদাত বরণ করতো না, সবাই দুনিয়াতে জীবিত অবস্থায় থাকতো। বাবারে দুনিয়ার পানি পান করা লাগবে না, যাও যাও কারবালাতে যুদ্ধ পরিচালনা করো। তুমি যদিও দুনিয়ার পানি না পান করো, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহান। এ প্রিয় মুসলমান, জান্নাতের পানি নিয়ে নবীজি দাঁড়ায় আছেন। এই কথাটা হযরত ইমাম হোসেন বলতে দেরি হযরত আলী আকবর বলে, বাবা আমি দুনিয়ার পানি চাই না, আমি জান্নাতের পানি পান করব। সাথে সাথে চলে গেছেন। যুদ্ধ করতে করতে হযরত আলী আকবরের গর্দান আলাদা করেছে, হাত আলাদা করেছে, বুকের মধ্যে তারা তীর দিয়ে আঘাত করেছে। ওই দিন ছিল 9 মুহররম বৃহস্পতিবার। ওই 9 মুহররম বৃহস্পতিবারে রাত্রবেলা সন্তান হারা বেদনা, নাতি হারা বেদনা, আত্মীয় স্বজন হারা বেদনা নিয়ে ইমাম হুসাইন ওনার তাবুর মধ্যে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু ইমাম হুসাইনের স্ত্রী হযরত সাহারা বানু উনি যখন সজাগ অবস্থায় তাবুর মধ্যে বসে আছেন, ইমাম হুসাইন ওনার মাথাটা হযরত সাহারা বানুর ডান রান মুবারকের উপরে, ডান উরু মুবারকের মধ্যে রাইখা উনি গুনগুন গুনগুন করে আল্লাহ তাআলার কোরআন শরীফ পড়তেছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, এ জগতের মানুষ শুনো, আমি যখন বিপদে পড়তাম, টেনশনে পড়তাম, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম পড়তাম। আমি আমার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথা রাইখা কোরআন কারীম যখন তেলাওয়াত করতেছিলাম, আমার তেলাওয়াত করতে করতে হঠাৎ একটু ঘুম লাগা গেছে। হযরত সাহারা বানু নিজে বর্ণনা করে, হযরত ইমাম হুসাইন যখন আমার উরুর মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হইলেন, লাফ দিয়ে উঠলেন। আমি প্রশ্ন করলাম, ও ইমাম হুসাইন আপনি কেন এইভাবে ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, জাগ্রত হয়ে গেলেন? ইমাম হুসাইন বলে, দুনিয়ার কোনো কিছু দেখে না, আমি জাগ্রত হয়েছি একটা মাত্র কারণে। সাহারা বানু জানো, আমি যখন ঘুমাইলাম আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন দেখেছেন? বলে, আমি স্বপ্ন দেখেছি আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, পর্দার অন্তরালের মা, মা ফাতেমার নামটা কেন বারবার আপনাদেরকে বলি, কারণ মহিলারা জানতে হবে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। মা ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে মহিলারা স্বামীর খেদমত করবে, স্বামীর হুকুম মানবে, স্বামীর কথা শুনবে, পর্দা করবে, বেহায়াপনা করবে না, ওই মহিলারা সেই মা ফাতেমার সাথে জান্নাতে থাকবে। কিন্তু মহিলারা যদি বেপর্দা চলে, গায়ে হলুদে নাচে, দেবরের সাথে টিস করে, মহিলারা জুড়ে রাস্তায় ঘুরে, ফুচকা খাইতে বেরি বান্ধে যায়, এ মহিলা কি জান্নাতে যাবে? মা ফাতেমা কি এদেরকে সুপারিশ করবে? মা বোনেরা সাবধান, আপনারা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে চলে যান, ঘুরতে চলে যান, মার্কেটে চলে যান, বাজারে চলে যান, স্বামী কোন একটু পানি চাইলে ধমক দেন, তরকারিতে লবণ হইলে স্বামী ধমক দিলে উল্টা তার মা বাপরে গালি দেন, আপনি জাহান্নামী। আর আপনারা যারা ঠিক ঠিক করতেছেন, আপনারও বেডির একটু ভুল হইলে, তরকারিতে লবণ হইলে মুখ বেড়ায় মারেন, আর মা বাপ তুলে গালি দেন, দেখি না? না হুজুর আপনি চুলেন, এটা দেখি না? সাবধান, কখনো মহিলাদের মা বাবার নাম তুলে গালি দিবেন না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী হলাম মহিলাদের বাবা। আপনি যদি আপনার বউরে অমুকের জি বলে গালি দেন, তো গালি যেহেতু নবীর উপরে দেবে কি না? আপনি আপনার স্ত্রীকে মারবেন না, আঘাত করেন না। বলে কেন? আল্লাহর নবী কয়, এই স্ত্রী তোমার কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, যদি তোমরা মারো এই মেহমান আমি আল্লাহর কাছে আবার ফিরে আসবে। আল্লাহর নবী বলে, এক একটা মেহমান আর মেয়ে যদি মাইর খেয়ে ধৈর্য ধারণ করে, আল্লাহর নবী কয় জান্নাতের 40টা হুরের খাদেমা বানান খায়, সরদারিনী বানানো হবে এক একটা মহিলা। আর অনকালার বেডি জামাই একটা কইলে 14টা শোনায় দেয়, জামাই একটা মারলে জামাই উল্টে 2টা মারে, করে কিনা? করে কিনা? পুরুষ নির্যাতন চলে। আপনাদের সবার কাছে আবদার, আপনি জান্নাতে যাইতে হলো আপনার স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। মহিলারা জান্নাতে যাইতে হলে তাদের স্বামীদের সাথে ভালো আচরণ। আপনি যদি বেফরদা ঘুরেন, জামাই থায় বিদেশ, আপনি ইমুতে হোয়াটসঅ্যাপে পর পুরুষের সাথে কথা কনতে, আর কামাইবো? কাজ হবে? অল্প একটু সময় দিবেন, পারবেন না? আমারও কষ্ট হইতেছে, আমি কিন্তু মনে করছি একটু ঘুমামো, পারি না। কিন্তু আপনার সবে বরাত গেল, রোজা ছিলাম তো, ইফতার রানিং করছি, আমার মনে হয় যে ওয়ার উপাইছি ইফতার করছি, খুব কষ্ট হয়েছে। আইসা আবার আপনাদের এখানে খুঁজেই খানা খাইছি, একই রকম। বলছি যে আমাকে খানা খাওয়াই দেন, খাইয়া মনে করছি যাও রেস্ট করবো, তাও পারি নাই, সময় হয়ে গেছে।
আমি আপনাদেরকে কারবালার যে ঘটনাটা বলতেছি এই ঘটনাটা বলে বিদায় নেব, শেষ হইলে অসুবিধা হবে না তো? আরেকটু কষ্ট করেন, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ, যাহা সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা। মাশাআল্লাহ। ওয়া আলা আলি। তো প্রিয় মুসলমানরা, যেই কথা বলতেছিলাম, হযরত ইমাম হুসাইন বলেন, আমি স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের মধ্যে কারবালার ময়দানে সাদা রঙের কাপড় পরা, চুলগুলা এলোমেলো একজন মহিলা কারবালাতে আগমন করলেন। কারবালার মরুভূমিতে আগমন কইরা ওনার চুল দিয়া মাথাগুলা ঢাকনা দেওয়া, উনি কারবালার ময়দানের একটা জায়গা থেকে পাথরগুলা উনি সরাইতেছেন। আমি প্রশ্ন করলাম, ইমাম, সাদা কাপড় পরা, চুল দিয়া মুখ ঢাকনা দেওয়া, কে গো আপনি? আপনার পরিচয় কি? তিনি মাথার চুলগুলা সরাইলেন আর ডাক দিয়ে বলে, বাবা হুসাইন, আমি হইলাম তোমার মা জননী হযরত ফাতেমাতুজ জোহরা। ও মা, আপনি কারবালার ময়দানে কি করেন? হযরত ইমাম হুসাইনের প্রশ্নের জবাবে উনি ডাক দিয়া বলে, বাবা হুসাইন, আগামী কালকে যেই জায়গাটা দেখতে পাও আমি পরিষ্কার করেছি, এই জায়গার মধ্যে তুমি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালানো হবে। তুমি হুসাইনকে যখন এই জায়গার মধ্যে শোয়ানো হবে, তুমি হুসাইন যদি এই জায়গার মধ্যে শুইয়া পাথরগুলা যদি তোমার পিঠের মধ্যে লাগে, তুমি হুসাইন যদি একবার শব্দ করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রওজা মুবারকে থাকবে না। তুমি হুসাইনকে রক্ষা করার জন্য আমার নবী রওজা মুবারক থেকে কারবালাতে চলে আসবে। হযরত ইমাম হুসাইন ওই রাত্রে আর ঘুমান নাই। এবার ইমাম হুসাইন জাগ্রত, উনার স্ত্রী হযরত সাহারা বানু ঘুমিয়ে গেলেন। সাহারা বানু কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হইলেন। হুসাইন জিজ্ঞাসা করে, এ সাহারা বানু, আপনি কেন কান্না কাটতে করতে ঘুম থেকে জাগ্রত হইলেন? সাহারা বানু ডাক দিয়া বলেন, এ স্বামী হুসাইন, আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখেছি গো। জান্নাতের একটা থাল সাজানো, দামি দামি খানা, এই থালের সামনে আমার নবীজি বসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই থালের পাশে হযরত আলী বসা, এই থালের পাশে খাতুনে জান্নাত ফাতেমা বসা, এই থালের পাশে হযরত ইমাম হাসান বসা। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনারা চারজন, এত ভালো ভালো খাবার আপনাদের সামনে, আপনারা কেন খাবারগুলা খান না? আমার নবী আমাদেরকে উত্তর দিয়েছেন, এ সাহারা বানু, এই খাবারের মালিক হলো 5 জন, আমরা আছি মাত্র 4 জন, আর একজন এখনো পর্যন্ত বাকি আছে, তিনি হলো ইমাম হুসাইন। আগামী কালকে আসরের সময় উনি আগমন করবে, তারপর আমরা এই খানাগুলা আহার করব। হযরত সাহারা বানু কান্দে আর ডাক দিয়া বলে, আমরা সেই রাতে আর ঘুমাইলাম না। ফজর পড়লাম, যখন জোহরের রক্ত হয়ে গেল, জোহরের সময় ওই দিন ছিল জুমার দিন, শুক্রবার, আমরা জুমার নামাজ আমাদের তাবুতে পড়েছি, ইয়াজিদ বাগিনী তাদের তাবুতে নামাজ আদায় করেছে। চিন্তা করে দেখেন, নবীর নাতি ইমাম হুসাইন জুমার নামাজ আদায় কইরা ওনার বুকের মধ্যে হযরত আমিরে হামজার বর্ব মোবারক লাগায়া, হাতের মধ্যে হযরত আলীর তরবারিটা লইয়া, মাথার মধ্যে আমার নবীর পাগড়ি মুবারক লাগায়া, ওনার একটা গোড়া ছিল দুলদুল গোড়া, ওই দুলদুল গোড়ার উপরে চইরা উনি টকবক করতে করতে সামনে গেছেন। যা দেখেন এদিক বাহিনীরা সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, শুধু নবীর বংশ ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করে দেওয়ার জন্য। ইমাম হুসাইন লক্ষ্য করে দেখলেন প্রত্যেকটা এজিদ বাহিনী সামনে দাঁড়ানো। আগে আপনাদেরকে একটা কারগুজারি শোনাই, ওই এজিদ বাহিনীর মধ্যে 7000 কোরআনে হাফেজ ছিল। ওই এজিদ বাহিনীর মধ্যে 2000 মুফতি সাহেব ছিল। কয় হাজার? ওই এজিদ বাহিনীর মধ্যে অসংখ্য আলেম ছিল। এটা তো সাহাবী বলা যাবে না, এজিদরে সাহাবী বলা যাবে, সাবধান, আকীদা নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে। কি চলে যাবে?
এই তো পাগল, এ পড়ালে জানো না? না না না, কোনোভাবে ছিল না। ইয়াজিদ তো ইয়াজিদ। আচ্ছা, যেই নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে ইসলাম পাইলো, এই নানা বলছেন এরা হলো জান্নাতের যুবকের সর্দার। আচ্ছা, এরার গলাতে যারা ছুরি চালাইবো এরা সাহাবী হইব কেমনে? কথা কয় না। আবু জাহেল নবীরে দেখে নাই? কথা বলেন। আবু জাহেল নবীরে দেখছে কিনা? দেখছে কিনা? আবু জাহেল কি সাহাবী বলা যাবে? কেন বলা যাবে না? কারণ সাহাবী তাদেরকে বলা হয় যারা নবীজিকে ঈমানের সাথে দেখছে, ঈমানের সাথে দেখার পর নবীজির সাথে ঈমানের সাথে জিন্দেগি কাটাইছে এবং ঈমান নিয়ে ইন্তেকাল করছে, এরা বলে সাহাবী। এখন এরা তো ঈমান নিয়ে মরে নাই, কারণ এরা নবীর নাতির গলায় ছুরি চালাইছে। এরা সাহাবী না, এরা বেঈমান। বলেন এরা সাহাবী না, এরা কি? আর কেউ যদি ইয়াজিদের প্রশংসা করে কয় ইয়াজিদ সাহাবী ছিল, এই যে বেঈমান। কথা কি ঠিক আছে? যেটা ইয়াজিদের প্রশংসা করে কয় যে ইয়াজিদ কোরআনে হাফেজ, ইয়াজিদ আলেম, ইয়াজিদ ইমানদার ছিল, ইয়াজিদ সাহাবী ছিল, এই যে বেঈমান। কথা ক্লিয়ার? এজন্য সব মোল্লা দেখলে পাগল হন যাইতো না। কথা বুঝতে হবে। সব মোল্লা দেখলে শুধু আমারে দেখে আপনি দেশি মুরগা খাবেন, আমার ঈমান নাই তো আপনি আমারে খাওয়াবেন কেন? ঠিক না? একটা ছোট্ট ঘটনা শোনাই, শুনলে বুঝবেন কেন সব মোল্লা দেখলে পাগল হবেন না। এক বেডির সুন্দরী একটা নাতিন ছিল। এই সুন্দরী নাতির লেগে এলাকা সব ফোলাফাইন পাগল। এখন পাগল যে বেডি কি সবটির কাছে বিয়ে দিতে পারবো এক নাতিন রে। এখন বেডির কাছে এক এলাকা স্যাংডা ফুলা যায়, ডাক দেখো, দাদি গো তুমি মুরব্বী মানুষ, চলতে ফিরতে খুব কষ্ট হয়, তুমি যদি বলো আমি তোমার একটু খেদমত করবো। বেডিকে আমার কোনো টাকা পয়সা নাই, তোমার বেতন দিব কেমনে, তুমি আমার খেদমত করবা? না গো দাদি, বেতন লাগতো না, তুমি আমার লাগে দোয়া করলে চলবো। কি করলে চলবো? বেডিকে বেতন ছাড়া যদি একজন খেদমত করি না লোক পাই, এটা তো ভালোই। এরে তুই যে আমার খেদমত করবি, এখন আমার দরকার লাগলে আমি তোরে ডাক দিব কেমনে, তোর নাম কি? এ ডাক দেখো, দাদি গো নামটা কেমনে কই? এইটাই সবচেয়ে শরমের কথা, আমার নাম হইলো নাতিন জামা। নাম কি? জোরে কর না। তো বেডি ফানি লাগলো, ডাক দে, নাতিন জামাই কই একটু ফানি দাও। বেডি খানা লাগলো, কয় নাতিন জামাই কই একটু পানি দাও। যখন বারবার এই কথা কয়, 2 সপ্তাহ পরে নাতিনদারে নাতে করে ধরে নিয়ে কয়, দাদি তোমার নাতিনদারে আমি খুব ভালো পাই, তাই আমি বিয়া করতাম, তুমি যদি কো। আরে হুন্ডা, তুই 2 সপ্তাহ আমার খেদমত করে আমার নাতিনরে ফড়াইছ বিয়া করবার লাগিয়া, যা তুই আর খেদমত করা লাগতো না। দাদি গো আমারে তারাই দিবা, তাই তো আমার ভালোবাসে। এখন আমার যদি তুমি তাইরে না যাও, তাই তো আমার লোক যাইব গা, কত ভালো ভালো যাচ্ছে। হাতে ধরিয়া নাতিন লয়ে গেছে দৌড়। বেডি ডাক দেখো, এলাকার মানুষ আমার নাতিন রে লই, আমার নাতিন জামাই ফলে জাগা একটু ধরো। এলাকার মানুষ ধরে, এই বেডি ধরে, বেডি নাতিন রে লই, নাতিন জামাই যাইতো না, তোর লয়ে নিয়ে যাইতো। এমন ইয়াজিদরে সাহাবী কয় যারা পাঞ্জাবি ঠিক, টুপি ঠিক, নামের হুজুর, নাতিন জামাইয়ের মতো ঈমান সো। কথা কন না। আর কিছু বুঝান লাগবো? আপনাদের গাতাচ্ছে বলছি, আমার শেষের দিকে কষ্ট হইতেছে। আমার কাছে ভাল লাগতেছে কি জানেন, আপনারা যে এই পরিবেশে, মানে আমি কিন্তু কষ্ট করে ওয়াজ করতেছি। যে মাইক আমি কিন্তু আগেই বলছিলাম, আমার সাদ্দাম ভাই মনে হয় না, আমি বলছিলাম যে মাইকের সাউন্ড সিস্টেম যেন একটু ভালো হয়, কইছিলাম। তো এই জন্য আমি সেত্তামো ভাবতেছি না, তো যদ্দুর হইতেছে যদ্দুরই বালা। আপনারা যে এভাবে বসে আছেন একনিষ্ঠ ভাবে, আপনারা যে একসাথে বসে আছেন, এটা সবচেয়ে সুন্দর পরিবেশ। একটা কথাবার্তা নাই, শৃঙ্খলাবদ্ধ ভাবে বসছেন, আলহামদুলিল্লাহ করেন। এটা আপনারা আপনাদের বাজার নাউরি এলাকার সম্মান রাখছেন, আপনাদের ভদ্রতার বহির প্রকাশ দিচ্ছেন। আমি এর আগেও আসছি আপনাদের অত্র অঞ্চলে, অনেক জায়গায় আসছি, মতলবে অনেক জায়গায়, যে কালীপুর কোন দিকে, কালীপুরের ওই সাইডে আসছি, নারায়ণপুরের দিকে আসছি, আর কয়েক জায়গায় আসছি। যত জায়গায় আসছি মোটামুটি আমি ভদ্রতা পাইছি। এক চেয়ারম্যান ছিল, এত কুইলা গায়ের সাদ্দর ফরাই দিচ্ছে আমার, এটা মহাব্বত আর কি। তা আমি আপনাদের কাছে যেহেতু আসছি, কথাটা বলি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনটাকে কেমনে দিয়া গেছেন, ওনাদের জীবনের দাম ছিল। এজন্য এরার গলা যারা ছুরি চালাইছে এরা কিন্তু সাহাবী না, এইটার ঈমান রাখতে হইব। কথা কন না, ঠিক কি না? এর জন্য ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে, ঠিক কি না? আল্লাহ আমরার বোঝার তৌফিক দিক, আমিন কোন। হযরত ইমাম হুসাইন গেলেন 7000 কোরআনে হাফেজ, 2000 মুফতি, সব আলিমুদ্দিন এক সিরিয়ালে দাঁড়ানো। ছোট একটা বাচ্চা 7-8 বছর বয়স, ইয়াজিদের সামনে থেকে আগে আসছেন, ও ইমাম হুসাইন আপনার কাছে আমার একটা আবদার। বলে কি?
বলে তুমি এজিদের লোক, তুমি আমার কাছে কি আবদার করবা? হে ইয়া ইবনে ইমাম হুসাইন, আমি এজিদের সন্তান হতে পারি, তবে আমি আপনার জন্য আজকে 17 মাস পর্যন্ত অপেক্ষা করতেছি। আপনি কখন কুফা নগরীতে আসবেন আর আমি আপনার হাতে হাত রেখে ঈমান গ্রহণ করব। নবীর বংশের চেহারা দেখে মানুষ ঈমান গ্রহণ করছে। হক্কানি ব্যক্তি যারা, আল্লাহওয়ালা যারা, এদের চেহারা দেখে মানুষ হেদায়েত হয়। এরা কথা বলা লাগে না। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস, ইজা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি ব্যক্তি, হক্কানি পীর তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায়। এ প্রিয় মুসলমান ইমানদার, হযরত ইমাম হুসাইন বলে ঠিক আছে তুমি কালেমা পড়ো। ছেলেটা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম হুসাইন বলেন আমাকে যুদ্ধ করার সুযোগ দাও। ছেলেটা বলে যুদ্ধ করবেন পরে, আগে আপনার থেকে আমার একটা তরবারি দেন। বলে বয়স মাত্র 8 বছর, তুমি তরবারি দিয়ে কি করবা? ছোট বাচ্চা ডাক দিয়া বলে ইমাম হুসাইন, আপনি যদি ইয়াজিদের সাথে যুদ্ধ করার কারণে আগে শাহাদাত বরণ করেন, আর আপনার নানা যদি আমারে জিজ্ঞাসা করে আমি কেন আগে মরলাম, আমি কেন আমি থাকতে কেন আপনি শাহাদাত বরণ করলেন, আমি আপনার নানার কাছে জবাব দিতে পারবো না। আগে আমি 8 বছরের বাচ্চা যুদ্ধ করব, তারপর আপনি ইমাম হুসাইন যুদ্ধ করবেন। চলে গেছেন যুদ্ধ করতে। ছোট বাচ্চা 8 বছর বয়স, একটা তরবারি দিয়া 80 ডারে মারছে। কয়ডারে? 80 ডারে মারার পর ওই ছোট বাচ্চার বাবা ডাক দিয়া কয় দেখছুনি ঘরের শত্রু বিভীষণ আমার সন্তান আমার দলের মানুষে মারে। পেছন দিয়া যাইয়া ছোট বাচ্চার গর্দান বরাবর একটা আঘাত করছে, কোপ মারছে। ছোট বাচ্চা ইন্তেকাল করছে। কিন্তু ইন্তেকাল করার পরে ওই ছোট বাচ্চাটার লাশটা যখন পড়ে রইল, লাশটা দেখতেছে দুনিয়ার জমিনের মানুষ তাদের সামনে দিয়া উপরের দিকে কে যেন নিয়ে যায়, কাউকে দেখা যায় না। সবাই বলে ওই ইমাম হুসাইন, এটা কি দেখলাম? একটা ছোট বাচ্চা যুদ্ধ করছে, 8 বছর বয়স, 80 জনকে কতল করছে। এটা তার গায়ের জোর না, ইমানের জোর। আপনারা বলেন ইমানের জোর থাকলে 100 জন আসলে একজনের সাথে পারে না। কথা কন্যা ঠিক কিনা? এই ইমাম হুসাইনের বাচ্চার উপরে নিয়ে যায়, কে নেয়? ইমাম হুসাইন বলে জান্নাতের হুরেরা নাই। বলে তার তো কোনো নামই রাখা হয় না, ইসলাম গ্রহণ করার পরে নাম কি? বলে তার নাম আমি রাখলাম হুরে জান্নাত। শামে কারবাল একটা ইতিহাস গ্রন্থ আছে, সাওয়ারিকুল মুহরিকা 2 খণ্ডের একটা ইতিহাস গ্রন্থ আছে, আল বিদায়া ওয়ান নিহায়া 16 খণ্ডের একটা ইতিহাস গ্রন্থ আছে। এই 3টা কিতাব পড়লে আপনি দেখবেন কারবালার অত্যন্ত সুন্দর ঘটনাগুলো জানতে পারবেন। যখন ছোট বাচ্চাটা নিয়ে গেছে, ইমাম হুসাইন যুদ্ধ করা শুরু করেছে। ইমাম হুসাইন আল্লাহু আকবার বলে, আর এক একটা ইয়াজিদের গর্দান আলাদা করে দেয়। আল্লাহু আকবার বলে, এক একটা ইয়াজিদের গর্দান আলাদা করে দেয়। ইমাম হুসাইন যখন বারবার যুদ্ধ করে, মালিক ইবনে মারওয়ান নামক একটা লোক ডাক দিয়া বলে ইমাম হুসাইনকে এমনি মারতে পারবা না, তার গোড়ারে তোমরা আক্রমণ করো। ইমাম হুসাইনের গোড়া, দুলদুল গোড়ার পা বরাবর একটা তীর মারছে, গোড়াটা কাইতে নিচে পড়ে গেছে। গোড়ার জবান তখন খুলে গেছে। গোড়া তখন ইমাম হুসাইনকে ডাক দিয়া বলেছেন, ওগো ইমাম হুসাইন, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আপনি আমারে ক্ষমা করবেন। আমি আপনারে আমার পিঠে রাখতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারি দ্বারা যুদ্ধ করতেছে। তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে ইয়াজিদের দলেরা গোল করে চারদিক থেকে ইমাম হুসাইনের বুক বরাবর তারা তীর মারছে। 20টা তীরের আঘাত, বর্ষার আঘাত ইমাম হুসাইনের বুক মুবারক বরাবর মারছে। তরবারি দিয়ে আঘাত করছে। সিমন নামক একটা লোক ইমাম হুসাইনের বুক বরাবর উইঠা কাইট হইয়া বইসা গেছে। ওনার গলা মুবারকের মধ্যে তরবারি ধরে রাখছে। ডাক দিয়া কয় হুসাইন, আমি তোমার এই মুহূর্তে তোমার গর্দান আলাদা করে দিব। ইমাম হুসাইন কয় সিমর, আমার গর্দান আলাদা করবা পরে আমার 2 রাকাত নামাজ আদায় করতে যাও। সিমরকে ইবনে জিয়াদ ডাক দিয়া বলতেছে, এদিক ডাক দিয়া বলতেছে, সিমর তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালাও, আমাদের আসরের নামাজ কাদা হইয়া যায়। আচ্ছা বলেন তো, যেই নানার কারণে নামাজ পাইলো, ওই নানার নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালায়া আসরের নামাজ পড়লে ওই নামাজকে আল্লাহর দরবারে কবুল হবে? ওয়াজ কি বুঝছেন আপনারা? নবী নামাজ আনছেন না মেরাজ থেকে? নবী মেরাজ থেকে নামাজ আইনা উম্মতের জন্য ফরজ করছেন না? নবীর নাতি হযরত ইমাম হাসান হোসেনকে জান্নাতের যুবকের সর্দার বলছে না? আচ্ছা, এই যুবকের সর্দারের গলার ভিতরে ছুরি চালায় দুদিকে আসরের নামাজ পড়ব, এই নামাজ কবুল হবে? কবুল হবে? ইমাম হুসাইন বলেন 2 রাকাত নামাজ পড়ব,
উনি 2 রাকাত নামাজের জন্য নিয়ত করে দাঁড়াইছেন, 1 রাকাত পড়ছেন, দ্বিতীয় রাকাতের একটা সেজদা দিবেন। ইবনে জিয়াদ বলে, এ শিওর ইমাম হুসাইন যদি আরেকটা সেজদা দিয়া 2 রাকাত নামাজ পরিপূর্ণ করে, আল্লাহর কসম ইমাম হুসাইনের তরবারির নিচ থেকে কেউ বাঁচতে পারবে না। বলে কেন? বলে মুসলমানের সবচাইতে জজবাওয়ালা পাওয়ার হলো তাদের নামাজ। এরা এদের নামাজ দিয়া বিশ্ব জয় করতে পারে, এরা এদের নামাজ দিয়া দুনিয়া কাহিল করতে পারে, এরা এদের নামাজ দিয়া শত্রুরে কাহিল করতে পারে। নামাজটা শেষ করতে দিও না। ইমাম হুসাইন সেজদার ভিতরে যাবে, ইমাম হুসাইনের পিঠের মধ্যে তারা তরবারি দিয়া আঘাত করে পিঠে উঠা বৈশা গেছে। ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তারা এমন ভাবে আঘাত করছে, আমার নবীকে যদি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতির জীবনের শেষ নামাজটা উনি পরিপূর্ণ করতে পারল না, নবীজি এমন কোন রাস্তা আছে নাকি যেটার মাধ্যমে আপনার নাতি ইমাম হুসাইন ওনার জীবনের শেষ নামাজটা পরিপূর্ণ করবে? নবী আমার বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, ইমাম হুসাইনের যে একটা সেজদা কারবালাতে বাকি ছিল, একটা সেজদা ইমাম হুসাইন কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে দিবে। আর আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিয়া ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ইমাম হুসাইনের নানার উম্মতদেরকে মাফ না করবে। মহরমের 10 তারিখে, মহরমের কি গটাইলেন রাব, হায়রে কি গটাইলেন রাব, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ জয়নাল আবদিন হইল গবন্দি, এজিদা রোজেল খানায়। আহারে মহরমের চাঁদ রে, ও চাঁদ তুমি দেখা দিও না, ও চাঁদ তুমি দেখা দিও, তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। মহরমের জোরে, মহরমের কি গটাইলেন রাব, হায়রে কি গটাইলেন রাব, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে। তাহলে আমাদের ওয়াজের শিক্ষা, ইমাম হুসাইন তরবারির আঘাতে থাইকা কয় রাকাত নামাজ পড়ছে? জোরে কোন। আজকে যে আপনারা এই বাজার নাউরি কেন্দ্রীয় জামে মসজিদে যুব সমাজের উদ্যোগে নাউরি এলাকাবাসী মাহফিল সাজাইছেন, এই মাহফিল সফল হবে কখন? যখন এই কারবালার অনুপ্রেরণা অন্তরে নিয়ে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এই কারবালার ভালোবাসা অন্তরে নিয়ে যদি 2 রাকাত নামাজ করে যদি আদায় করেন, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে মাফ করতে পারে কিনা? পারে কিনা? পারে কিনা? আল্লাহ আমাদেরকে মাফ করেন। আরো জোরে পড়েন, মাফ করেন। আমিন পড়েন না? আরো জোরে পড়েন না আমিন? সবাই পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। সুন্দর, ভালো সে লিখে দিচ্ছে। আপনাকে দেখিলে নবী গো দোজখয় হারাম, স্বপ্নেতে দিয়েন দেখা হাবিবি দুজাহান নবীজি আল্লাহ, ও আল্লাহ আল্লাহ।
আরবের মরুর দেশে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার নুরানি কুলে আসলেন নবী যে নবীজি আল্লাহ আল্লাহ জোরে ও আল্লাহ আল্লাহ হাজারো দুরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার এ দয়া করে কবুল করেন সালাতু সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদো ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ এই চাঁদপুর জেলার অন্তর্গত বাজার নাউরি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই এলাকার যুবকদের সার্বিক সহযোগিতায় আল্লাহ এই এলাকার বাসীর সহযোগিতায় সুন্দর একটা জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমার সঙ্গে এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌজওয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও মাবুদ আল্লাহ আমরা গুনাহগার আমরা বদকার আমরা সিয়াকার আমার পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াইছে কত ভাই বাবারা হাত বাড়াইছে আমরা আল্লাহ দুনিয়ার মানুষের চোখের আড়ালে বড় গুনাহ করছি আমরা অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ তুমি তো গুনাহ মাফকারী আল্লাহ তুমি আমরার গুনাহগুলা ক্ষমা কইরা দাও ও দয়াল আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়া পালায়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে গো যাদের এমন আব্বা কবরে আব্বার কবরে জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ গো কে জানি হাত বাড়াইছে কার জানি দুনিয়ার জমিনের মধ্যে মা নাই আইরে মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে আল্লাহ এমন মা যাদের কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ ও দয়াল আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব কইরা দাও মরিয়া গিয়াছেন আল্লাহ ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব আমায়া বাপ আছে যারার কবরে তাদেরকে রাই কেন গো মায়ার নজরে আল্লাহ কার জানি মা নাই কার জানি বাবা নাই আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও আম্মা আব্বারে সুস্থ বানায়া দাও আমাদের প্রত্যেকের মনের আশাগুলা তুমি পূরণ কইরা দাও আল্লাহ আমার যে মায়ের জন্য আমার দাওয়াত করে আনছে ওনার একটা মেয়ে অসুস্থ তিনার মেয়েরে সুস্থ বানায়া দাও ওনার একটা নাতি মারা গেছে নাতিটারে তুমি মাফ কইরা দাও একটা নাতি বিদেশে আছে তারে তুমি কবুল মঞ্জুর কইরা নাও বিশেষ করে আমার কাউসার স্যার দোয়া চাইছে ওনারে তুমি কবুল কইরা নাও আল্লাহ বিশেষ করে আমার সাদ্দাম ভাই আমার যে মামা ওনারা দাওয়াত করে আনছে ওনাদের দাওয়াত তুমি কবুল মঞ্জুর কইরা নাও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া গায়ে খাইটা পর্যন্ত সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল ও মঞ্জুর করে নাও পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও
আল্লাহ যে যুব সমাজ কষ্ট করেছে, আল্লাহ ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেছে, আল্লাহ তাদেরকেও তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইমাম হুসাইন যেমন ভাবে নামাজ আদায় করেছে শাহাদাতের 1 সেকেন্ড আগেও, আল্লাহ আমাদেরকে তেমন নামাজি হিসেবে তুমি কবুল করে নাও। এলাকার প্রত্যেকটা প্রবাসী যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও। এই এলাকার উপরে নাউরির উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, আমার কলিজার টুকরা নোমান ভারতের আসামে বাড়ি, আল্লাহ আমার নোমানে দোয়া চাইছে, একটা দোকান দিয়েছে বাছাই এন্টারপ্রাইজ, আল্লাহ আমার নোমানদের বাছাই এন্টারপ্রাইজ এই দোকানটার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করে দাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি তারাক্কি নসিব করে দাও। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, ও মাবুদ পরওয়ারে দিগারে আলম, কিছুদিন পরে 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। জাতীয় নির্বাচনের মাধ্যমে আল্লাহ যাদের দ্বারা বাংলাদেশের মানুষের উন্নতি হবে, উপকার হবে, এমন একটা দলকে ক্ষমতায় দিয়া আল্লাহ বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের পরিস্থিতিকে আপনি শান্ত করে দেন। ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, আমরা গুনাহগারেরা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনার দিকে না তাকাইয়া বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়েন। আল্লাহ এই এলাকার সাবেক চেয়ারম্যান জনাব আবুল হোসেন খন্দকার হুজুর, উনি চেয়ারম্যান সাহেব ইন্তেকাল করেছে, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ ওনাকে আপনি জান্নাতের আলা মুকাম নসিব করে দেন। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, যারা যারা দোয়া চাই প্রত্যেকের কাজ দোয়া তুমি কবুল করে নাও। মা বোন মুরব্বী বাবা যুব সমাজ সবাইকে কবুল করে নাও। যারা আসতে পারছে তারাই কবুল করো, যারা আসতে পারে নাই তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও, আমাদেরকে সহি সালামতে পৌঁছার মতো তৌফিক দান করে দাও। মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি